আজ দেখাবো আমরা বাড়িতে কিভাবে তিল চাষ করে থাকি। দেখতে পাচ্ছেন এগুলো তিল বীজটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তার জন্য হালকা হালকা অঙ্কুরিত হয়ে গেছে। তিল ভিজিয়ে বপন করলে এই গাছগুলো ঠিকঠাক ভাবে বেরোয়। তাছাড়া রসলো মাটিতে নর্মালিও বীজ বপন করা যায়। তো তিল বীজ বপনের জন্য জমিটা চাষ করে ভিজিয়ে রাখা হয়েছিল জল ছেড়ে। আর সেই জমিতেই দেখতে পাচ্ছেন এখন সেই বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বীজগুলোকে ভিজিয়ে রেখে দেওয়ার পর বীজ বপনের প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে ছেঁকে রেখে দিলেই বীজগুলো ঝরঝরে হয়ে যাবে। সেক্ষেত্রে বীজগুলো ছড়াতে সুবিধা হবে। তাছাড়া আপনারা যদি সেটাকে আরো ঝরঝরে করতে চান, সেক্ষেত্রে বালি বা ছাই মিক্স করেও বীজকে এভাবে ছড়াতে পারেন। তাহলে সমানভাবে বীজগুলো জমিতে ছড়ানো যাবে। দেখছেন জমিটা রসালো হয়ে আছে, জল ছেড়ে দেওয়া হয়েছিল। তাছাড়া যদি মাটিতে রস থাকে সেক্ষেত্রে জল ছাড়ার প্রয়োজন নাই। এই তিল চাষ সাধারণত বীজ বপন করা হয় এই মার্চ থেকে এপ্রিল মাসের দিকে। তাছাড়া বর্ষার আগে পর্যন্ত বীজ বপন করা যায়। তবে প্রথমে বীজ বপন করলে সুবিধা হয়, কেননা এগুলো বর্ষাতে গাছের গোড়ায় জল জমে গেলে গাছগুলো নষ্ট হয়ে যায়। তবে উঁচু জায়গা থাকলে বর্ষার আগে পর্যন্ত এই বীজ বপন করতে পারেন। তবে প্রথমে বীজ বপন করলে তিলের ফলন ভালো হবে। আলু জমি থাকলে সেক্ষেত্রে সারের সেরকম প্রয়োজন পড়ে না, যেহেতু অনেক সার দেওয়া থাকে। সেই সার থেকেই গাছ খাবার পেয়ে যায়। আর তাছাড়া যাদের নর্মাল জমি আছে সেক্ষেত্রে চাষ করার সময় সব মিক্স সার, ইউরিয়া, ডিএপি, পটাশ সবকিছু মিক্স করে জমিতে ছড়িয়ে দিবেন চাষের সময়তেই। আর তারপর বীজ ছড়িয়ে চাষ দিয়ে দিলে দেখতে পাবেন যে সপ্তাহ খানেকের মধ্যেই গাছগুলো অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসবে। বীজ প্রায় ছড়ানো কমপ্লিটের দিকে, তার জন্য ট্রেকটা দাঁড়িয়ে আছে সেই চাষ করে দেওয়ার জন্য। তিল চাষে সেরকম জল দেওয়ার প্রয়োজন পড়ে না যদি খুব না খরা থাকে। একদম অগ্রিম চাষ করতে গেলে তিলের জমিতে জল দিতে হয় যদি রস না থাকে। আর যদি কোনো কারণে বৃষ্টি পেয়ে যায় হালকা, সেক্ষেত্রে জল না দিলে চলে। কিন্তু অনেকদিন দীর্ঘদিন ধরে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে জলসেচ দিতে হবে। দেখতে পাচ্ছেন 2 সপ্তাহ পরে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, একদম সমান মাপে গাছগুলো বেরিয়েছে। তিল বীজ সাধারণত বিঘাতে 1 কেজি করে দেওয়া হয়। আমরা যেটা চাষ করছি এটা কালো তিল, তাছাড়া আর একটা সাদা তিলও চাষ করা হয়। দেখতে পাচ্ছেন একই মাপে গাছগুলো বেরিয়ে গেছে। তিল যদি ঘন হয় সেক্ষেত্রে ফলন সেরকম পাওয়া যায় না, বা সেই দানাগুলো অতটা হয় না, গাছটা ঝাড়ালো হয় না। কিন্তু যদি এরকম ভাবে হালকা পাতলা করে যদি সেই বীজ বপন করা হয় সেক্ষেত্রে দেখবেন গাছের গ্রোথ ভালো হবে এবং গাছে অনেকটা ডালপালা ছাড়বে এবং তিলের ভালো ফলন পাওয়া যায়। তাই মিডিয়াম ঘন করতে হবে, অতিরিক্ত ঘন করলে ফলন কমে যাবে। দেখছেন পুরো জমিটায় কিভাবে তিল গাছ বেরিয়েছে। কিছুদিন পর দেখা যাবে যদি কোন কারণে বৃষ্টি না হয় বা রস শুকিয়ে যায় সেক্ষেত্রে একবার সেচ দিতে হবে। আর যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আর দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখছেন গাছের গ্রোথ ভালো আছে। এগুলো সাধারণত তিল বীজ বপন করা হয় আলু বা সরিষা উঠিয়ে নিয়ে অগ্রিম ফেব্রুয়ারি মার্চের দিকেই অনেকে বীজ বপন করে দেন। সেক্ষেত্রে অগ্রিম ফলন পাওয়া যায়, বৃষ্টিতে পড়ে না। সেক্ষেত্রে উঁচু বা নিচু সব জমিতেই এই তিল চাষ করা যায়। কিন্তু কারো যদি জমি নিচু থাকে সেক্ষেত্রে অগ্রিমই চাষ করতে হবে, পরে করা যাবে না। আর উঁচু জমি থাকলে বর্ষার আগে পর্যন্ত এই তিল চাষ করা যায়। এই তিল চাষে এক্সট্রা সেরকম খরচ নয়, এটা একটি লাভজনক ফসল।
এইভাবে আপনারা খুব সহজেই তিল চাষ করতে পারেন।